ইরানের আঘাতে কাঁদছে যুক্তরাষ্ট্র। এবার সৌদিতে সিআইএ স্টেশন গুঁড়িয়ে দিল ইরান। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন যৌথ হামলার পর পুরো মধ্যপ্রাচ্য যখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল, তখন তেহরান এমন এক পাল্টা আঘাত হানল যা ওয়াশিংটন ও রিয়াদের মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সোমবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেতরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশন নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে ইরান। এটি কেবল কোনো ইট পাথরের স্থাপনায় আঘাত নয়, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য, ষড়যন্ত্র এবং গোয়েন্দা নেটওয়ার্কের একেবারে হৃৎপিণ্ডে এক দুঃসাহসিক চপেটাঘাত। মার্কিন দূতাবাসের নিশ্চিদ্র নিরাপত্তা এবং পেট্রিয়েট মিসাইলের বলয় ভেদ করে ইরানি ড্রোন যখন সরাসরি সিআইএ স্টেশনে আঘাত হানে, তখন প্রমাণিত হয় যে দখলদারদের কোনো বলয়ই আজ আর দুর্ভেদ্য নয়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমিত গুঞ্জন ও বস্তুগত ক্ষয়ক্ষতির বয়ান দিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষার ব্যর্থতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে যে সিআইএ দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে সরকার পতন, গুপ্ত হত্যা ও অস্থিতিশীলতার কলকাঠি নেড়েছে, তারা এই হামলার পর পুরোপুরি নিশ্চুপ। পরাশক্তির এই রহস্যজনক নীরবতাই মূলত তাদের চরম পরাজয় ও অসহায়ত্বের সবচেয়ে বড় প্রমাণ। রিয়াদে সিআইএ স্টেশনে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আইআরজিসি অপারেশন 2 প্রমিস 4 এর প্রথম 48 ঘন্টাতেই পুরো অঞ্চলে মার্কিন সামরিক কাঠামোর ভিত নড়ে গেছে। ইরানি বাহিনীর তথ্য মতে মধ্যপ্রাচ্য জুড়ে তাদের নিখুঁত ও বিধ্বংসী হামলায় ইতিমধ্যে 650 জনেরও বেশি মার্কিন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছেন। ইরানের এই প্রতিরোধ এতটাই ভয়াবহ ছিল যে বাহরেনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তরে 160 জন সদস্য হতাহত হওয়ার পর খোদ মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ইরানি ক্রুজ মিসাইলের ভয়ে লেজ গুটিয়ে ভারত মহাসাগরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মার্কিন প্রশাসন বরাবরের মতোই তাদের এই চরম অপমান ও ক্ষয়ক্ষতির কথা বিশ্ববাসীর কাছে লুকাচ্ছে। এই পরিবর্তিত ভূ রাজনীতির সমীকরণে সবচেয়ে জটিল উভয় সংকটে পড়েছে মার্কিন মিত্র সৌদি আরব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা উল্লেখ করছেন, ফিলিস্তিন বা লেবাননে দীর্ঘ সময় ধরে চলা সংঘাতে রিয়াদের আপেক্ষিক নীরবতা এবং বর্তমানে নিজেদের ভূখণ্ডে মার্কিন স্থাপনায় হামলার পর সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রশ্নে তাদের কঠোর অবস্থানের মধ্যে একটি সুস্পষ্ট বৈপরীত্য রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কৌশলগত নিরাপত্তার স্বার্থে সৌদি আরব দীর্ঘদিন ধরে যে মার্কিন সামরিক বলয়ের উপর নির্ভর করে আসছে, বর্তমান আঞ্চলিক সংঘাতে সেই মার্কিন ঘাঁটিগুলোই এখন রিয়াদের নিজস্ব জাতীয় নিরাপত্তার জন্য অন্যতম বড় ঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।